Part 2. Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. Upstairs in the house মানে সেই বাড়িটারই উপরের তলায় টিয়া এবং তোতা জাতীয় পাখিরা তোমাকে স্যালিউট করবে, অভিবাদন জানাবে। কি করে না? উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস। ক্যাকোফনি মানে হচ্ছে নানা রকমের আওয়াজ মিশিয়ে একটা মিশ্র যে শব্দ তৈরি করে, তো সেইটাকে বলা হচ্ছে ক্যাকোফনি। অর্থাৎ এখানে নানা রকমের পাখি আছে, তো তারা যে যার নিজের মতো ডাকছে, চেঁচাচ্ছে, তো সেই সব ডাকগুলো মিশিয়ে মিশ্র যে একটা শব্দ তৈরি হচ্ছে, সেটাই ক্যাকোফনি। তো এই পাখিরা কি করছে? তারা ডেকে তোমাকে স্যালিউট করছে। সুকু, দ্য গ্রে প্যারট ক্রাইজ, আই অ্যাম আ ভেরি ফাইন বার্ড। ধূসর রঙের একটা প্যারট আছে, টিয়া, যার নাম হচ্ছে সুকু। সে বলছে, নিজেই বলছে, আই এম আ ভেরি ফাইন বার্ড, মানে আমি একটা খুব সুন্দর পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। এইবার একদল কুইক ফুটেড মানে খুব দ্রুত যারা চলাফেরা করে, আর ব্রাইট আইড হচ্ছে যাদের চোখগুলো ভীষণ উজ্জ্বল। তো এইরকম প্রাণী হচ্ছে মঙ্গুস। মঙ্গুস হচ্ছে নেউল বা বেজি জাতীয় প্রাণী। তারা কি করছে? তাদের খাঁচায় ব্যস্তভাবে, খাঁচার চারপাশে বা খাঁচার মধ্যে চারপাশে ব্যস্তভাবে কি করছে? তারা দৌড়োদৌড়ি করছে, এবং তার ফলে একটা মৃদু আওয়াজ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্যাটার। ওই ছুটোছুটি করার জন্য যে আওয়াজটা হচ্ছে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক। আর লোমশ আর্মাডিলো, আর্মাডিলো এক ধরনের প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। তো সে কি করছে? পিঠের ওপর শুয়ে, মানে চিত হয়ে শুয়ে রয়েছে। আর পজ অ্যান্ড নোজ টুইচিং, তারা তাদের থাবা এবং নাকটাকে নাড়াচ্ছে। বিভিন্ন ধরনের প্রাণী আমরা জানি চিড়িয়াখানায় থাকে, তো আমরা যেন একটা একটা করে দেখছি। You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. এইবার তুমি বাড়ির ধার ঘেঁষে ধীরে ধীরে যদি এগো, একেবারে শেষের দিকে দেখতে পাবে একটা বড় খাঁচা, যেখানে এখন টিউরাকস থাকে। টিউরাকসের কথা এর আগেও আমরা পেয়েছি, তো সেই টিউরাকস এখন ওই বড় খাঁচাটিতে থাকে। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। তো এই টিউরাকস যেটা, সেটা হচ্ছে মেল, অর্থাৎ পুরুষ পাখি, এবং তার নাম পিটি। ন্যারেটর বলছে বা অথর বলছেন যে আমি যখন ওয়েস্ট আফ্রিকায় ছিলাম, পশ্চিম আফ্রিকায় যখন আমি ছিলাম, তখন আমি এই পাখিটাকে বড় করেছি। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। পার্চ মানে হচ্ছে পাখির বসার দাঁড়। তো এই যে বড় খাঁচা, তো বড় খাঁচার উঁচুর দিকে একটা দাঁড় রয়েছে, অনেক দাঁড় রয়েছে, তো উঁচু দিকে ধরো একটা দাঁড় রয়েছে। সেই দাঁড়ে বসে বসে পাখিটা কি করে? তোমাকে দেখে। পিয়ার্স অ্যাট ইউ মানে তোমাকে দেখে। দেন ইফ ইউ কল টু হিম, আর তারপর যদি তুমি তাকে ডাকো বা তার নাম ধরে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে সঙ্গে সঙ্গে উড়ে নেমে আসবে। অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ, এবং এসে বসবে কোথায় না? তোমার কাছাকাছি থাকা কোনো দাঁড়ের ওপর এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপর সে তার মাথাটাকে পিছনের দিকে হেলিয়ে দেবে। অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, এবং কর্কশ গলায় ডেকে উঠবে। এই যে দেওয়া আছে কারু 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 কু কু কু, মানে এটা কি? পাখিটা যেন ডাকছে, কর্কশ গলায় ডাকছে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস। এইবার তুমি পাখির বার্ড হাউস মানে যেখানে পাখি থাকে, সেখান থেকে তুমি বেরিয়ে আসছো। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। তো তারপর তুমি যাচ্ছ রেপটাইল হাউসের দিকে। রেপটাইল হাউস মানে যেখানে সরীসৃপরা থাকে। হিয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ। আর এখানে 80 ডিগ্রির একটা আরামদায়ক তাপমাত্রায়, মানে ওটা করে রাখা হয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তো সেই আরামদায়ক তাপমাত্রায় রেপটাইলস অর্থাৎ সরীসৃপ জাতীয় যে সমস্ত প্রাণীরা রয়েছে, তারা ডোজ মানে দেখবো যে তারা ঝিমোচ্ছে, এটা তাদের ঘুম ঘুম ভাব, বেশ আমেজের মধ্যে রয়েছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস।
সাপেরা, সাপ আমরা জানি রেপটাইল, তো তাহলে রেপটাইল হাউসেই আমরা সাপেদের দেখতে পাবো। তো সাপেরা কি করছে না, রিগার্ড ইউ, তোমাকে সম্মান জানাচ্ছে। কিভাবে? কামলি, শান্তভাবে, উইথ লিডলেস আইস, তাদের যে চোখগুলো, ওদের চোখে না কোনো পাতা থাকে না, সাপের চোখের কোনো পাতা থাকে না, তো সেই পাতাবিহীন চোখ দিয়ে শান্তভাবে সাপেরা তোমাকে রিগার্ড অর্থাৎ সম্মান জানাচ্ছে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, গাল্পিং সাউন্ডস মানে ওই ব্যাঙেরা যে একটা মুখ দিয়ে আওয়াজ করে না, গ্যাঁ গো করে বা একটা গপ গপ করে আওয়াজ করে, সেইটাকেই বলা হচ্ছে। তো ব্যাঙেরা সেরকম মুখ দিয়ে আওয়াজ করছে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, আর লিজার্ড মানে হচ্ছে টিকটিকি, মানে এখানে টিকটিকি না, এখানে ওই টিকটিকি বা এই সরীসৃপ জাতীয় আরও যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কি করছে, পাথর এবং গাছের গুঁড়ির ওপরে একেবারে সেগুলো ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। মানে পাথর এবং গাছের গুঁড়ির ওপরে সরীসৃপ জাতীয় যে সমস্ত প্রাণী, সেটা কুমির হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, তারা শুয়ে রয়েছে। At 10 o'clock the zoo gets open, ঠিক সকাল 10টার সময় চিড়িয়াখানার দরজা খুলে যায়। And the first rush of visitors arrive, এবং প্রথম ভিড়টা মানে চিড়িয়াখানা খোলার পর যে প্রথম ভিড়টা, যারা চিড়িয়াখানায় বেড়াতে এসেছে সেই প্রথম ভিড়টা প্রবেশ করে। As they come flooding into the grounds, everyone has to be alert, এবং এই প্রথম ভিড়টা প্রায় বন্যার মতো চিড়িয়াখানার ভিতরে এসে ঢোকে, এবং তখন এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে সতর্ক থাকতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, সতর্ক থাকতে হয় এটা নিশ্চিত করার জন্য নয় যে পশুরা মানুষের ক্ষতি করবে, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, কিন্তু এটা নিশ্চিত করার জন্য যাতে কোনো মানুষ কোনো পশুর ক্ষতি না করতে পারে। তার মানে সতর্ক যে থাকতে হবে সেটা এই জন্য নয় যে কোনো পশু না মানুষ কোনো মানুষের ক্ষতি না করতে পারে, ঠিক উল্টোটা, কোনো মানুষ যাতে কোনো পশুর ক্ষতি না করতে পারে তার জন্য চিড়িয়াখানার প্রত্যেককে সতর্ক থাকতে হয়। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ, যদি কোনো পশু ঘুমিয়ে থাকে, সে হয়তো ঘুমিয়ে আছে, নড়াচড়া করছে না, সেই নড়ানোর জন্য মানুষ কী করছে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তার দিকে পাথর ছুঁড়ছে, অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, হয়তো বা পাথর ছুঁড়ছে বা কী করছে, কোনো লাঠি দিয়ে লাঠিটা খাঁচার ভেতর ঢুকিয়ে তাকে খোঁচা দিচ্ছে যাতে করে সে নড়াচড়া করে। অর্থাৎ এরকম অনেক মানুষ আছে যারা এরকম মানসিকতা নিয়ে চলে যে টাকা দিয়ে চিড়িয়াখানায় ঢুকেছি আর জন্তুগুলো ঘুমিয়েই কাটাবে, আমরা দেখতে পারবো না, নড়াচড়া করছে দেখতে পারবো না। ফলে যদি কোনো পশু ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে, মানুষ তখন তাদেরকে নানা রকমভাবে বিরক্ত করে যাতে তারা উঠে দাঁড়ায় বা নড়াচড়া করে, তবেই যেন মনে হয় যে টাকাটা ঠিকঠাক কাজে লাগলো। তো সেটা করার জন্য প্রায়শই মানুষ পাথর ছোঁড়ে বা কোনো লাঠি দিয়ে তাদের খোঁচা দেয়, বিরক্ত করে। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades, আমরা এমনও দেখেছি এরম অনেকে আছে যারা চেষ্টা করেছে কোনো শিম্পাঞ্জিকে জ্বলন্ত সিগারেট বা রেজার ব্লেড হাতে ধরিয়ে দিতেও চেষ্টা করেছে, আমরা এরকমও দেখেছি। ফলে আমাদের সতর্ক থাকতে হচ্ছে, কেন? পশুরা মানুষের ক্ষতি করবে এ ভয় নেই, ভয়টা উল্টো, মানুষেরাই উল্টে পশুদের ক্ষতি করবে, সেটা যাতে না হয় সেই জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হয়। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed, এবং চিড়িয়াখানায় কিছু মানুষের অসভ্য আচরণ না দেখলে বিশ্বাস করা যায় না, অর্থাৎ দেখলে তবেই বিশ্বাস হবে, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না যে কোনো মানুষ এরকম আচরণ কি করে করতে পারে। Towards evening the visiting crowd thins out, এইবার যত সন্ধে নামতে থাকে ততই এই যে ভিজিটার যারা চিড়িয়াখানার বেড়াতে আসে, দেখতে আসে, এই ভিড়টা ধীরে ধীরে পাতলা হতে থাকে বা কমে যেতে থাকে। The slanting rays of the sun light the cage where the crowned pigeons live, আর স্ল্যান্টিং রেজ কেন? অর্থাৎ এবার সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা জানি সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে, সেটাকেই বলা হচ্ছে স্ল্যান্টিং রেজ। তো এই সূর্যের যে তির্যক রশ্মি সেটা সেই খাঁচার উপর পড়ে সেই খাঁচাকে আলোকিত করে, যে খাঁচায়
ক্রাউন্ড পিজিয়ন্সরা থাকে, অর্থাৎ পিজিয়ন মানে হচ্ছে পায়রা, তো ঝুঁটিওয়ালা পায়রা, এটা আমাদের দেশে অতটা দেখা যায় না, বিদেশে দেখা যায়। তো এই ঝুঁটিওয়ালা পায়রারা ওই খাঁচায় থাকে। অ্যাজ দ্য লাইট ফেয়ার্স দ্য রবিন সিজেস টু সিং, এরপর আরও যত আলো কমে আসতে থাকে রবিন তার গান থামিয়ে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং মিমোসা গাছে বিশ্রাম নেওয়ার জন্য সে উড়ে যায়। দ্য হোয়াইট ফেসড আউলস that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes, আর সাদা মুখের পেঁচাগুলো যারা সারা দিন ধরে তারা কাটিয়েছে কিভাবে ভান করে যেন তারা কোনো পাখি নয়, পেঁচা নয়, তারা হচ্ছে ধূসর রঙের গাছের গুঁড়ি, মানে সারা দিনটা তারা ঘুমিয়ে কাটিয়েছে, কোনো নড়াচড়া করেনি, কোনো মুভমেন্ট ছিল না তাদের মধ্যে, তো তাদের হট করে দেখলে মনে হবে যে গাছের গুঁড়ি, তো তারা যেন ওইটাই ভান করে এতক্ষণ বসেছিল সারা দিন। এইবার তারা নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, কারণ পেঁচা হচ্ছে নিশাচর পাখি, দিনের বেলা ওরা ঘুমোয়, যেই রাত হয় সন্ধে নামে তখন ওরা জেগে ওঠে। তো এইবার ওরা কি করছে, ওদের বড় বড় সোনালি চোখগুলো মেলছে, মানে এইবার ওদের জেগে ওঠার সময় হয়েছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, এবং ধীরে ধীরে ছায়া যেন চুপি সারে ছায়া পড়তে থাকে কোথায়, ফ্লাওয়ার বেডস মানে এই যে চিড়িয়াখানার যে চত্বর বাগান, সেখানে প্রচুর হয়তো ফুল ফুটে আছে, দেখলে মনে হচ্ছে একবারে ফুলের বিছানা, গালিচা, তো সেইখানে ছায়া পড়ছে। আর কোথায় পড়ছে না, রকারিতে। রকারি হচ্ছে এই চিড়িয়াখানায় যে পাথুরে যে জমি বা ডেকোরেশনের জন্য যে সমস্ত স্ট্রাকচার করা আছে সেইগুলোর ওপরে ধীরে ধীরে ছায়া পড়ছে। There is a certain chorus from the chimpanzee's bedroom, এইবার তুমি শুনতে পাবে হঠাৎ করে শিম্পাঞ্জিরা যেখানে শোয়, বেডরুম মানে তারা যেখানে রাত্রিবেলা শোয়, সেখান থেকে তুমি হঠাৎ করে শুনতে পাবে যে কোরাস মানে একসাথে ওরা চিৎকার করছে। কেন? ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে হচ্ছে খড়, অর্থাৎ খড়ের বিছানা, এখানে মানে খাঁচায় ওদের জন্য খড় পেতে বিছানার মতো করে দেওয়া হয়, তো ওরা ঝগড়া করছে যে কে ওই খড়ের বিছানায় শোবে, এই নিয়ে ওরা ঝগড়া করছে। আর এটা তুমি জানো, এটা রোজকার ব্যাপার। অ্যাজ ইউ লাই ইন বেড, তারপর যখন তুমি বিছানায় শুচ্ছ, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, তখন তুমি দেখতে পাবে, জানলা দিয়ে দেখতে পাবে যে চাঁদ ধীরে ধীরে গাছের ছায়া থেকে নিজেকে সেপারেট করে নিচ্ছে, অর্থাৎ আলাদা করে নিচ্ছে। তার মানে গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, গাছ থেকে নিজেকে আলাদা করে নেওয়া মানে কি, চাঁদ ধীরে ধীরে আকাশের আরও উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ রাত বাড়ছে। ইউ হিয়ার দ্য লায়ন স্কাফ, তখন হয়তো তুমি শুনতে পাবে যে সিংহেরা কাশছে, হয়তো মুখ দিয়ে এমন একটা আওয়াজ করে যেটা শুনলে মনে হয় যে কাশির মতো শব্দ হয়, সেরকম শুনতে পাবে। সুন ইট উইল বি ডন, আর তারপর খুব তাড়াতাড়ি আবারও ভোর হবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, এবং আবারও ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের কোরাস অর্থাৎ পাখিদের মিলিত ডাক বা গান যাই বলি না কেন সেটা শুরু হবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আর সকালের ঠান্ডা হাওয়া সেই পাখির মিলিত সঙ্গীতে মুখরিত হয়ে উঠবে। সো this was the chapter lesson 4, A Day in the Zoo, written by Gerald Durrell. That's all for today. In the next video I'll start the next chapter. Till then, bye. Have a good day.